লা লিগায় সবশেষ ম্যাচে স্পানিওলের বিপক্ষে হারের পর রেফারির বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছিল রিয়াল মাদ্রিদ, জানিয়ে সমালোচনা কম হয়নি। এবার রিয়াল মাদ্রিদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। লা লিগায় পয়েন্ট টেবিলে অল হোয়াইটদের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে 2-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ খেলতে যাবে অল হোয়াইট। এবারের মৌসুমে লা লিগায় বড় দলগুলোর বিপক্ষে জয় পেতে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 3 দলের বিপক্ষে এখনো পূর্ণ পয়েন্ট আদায় করতে ব্যর্থ মাদ্রিদিস্তারা। তাই এবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ভিন্ন কৌশলে যেতে পারে মাদ্রিদ কোচ। বন্দরনগরী দলের বিপক্ষে কোচের চিন্তার কারণ রক্ষণ সামাল দেয়া। ইনজুরির কারণে ডেভিড আলাবা, অ্যান্টোনিও রুডিগার্ড এবং কারবাহাল মাঠের বাইরে। এতে রক্ষণে তেমন কোনো বিকল্প হাতে পাচ্ছেন না অ্যানচেলত্তি। তাই কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহ্যামের উপরেই ভরসা করতে হচ্ছে তাকে। আমরা রক্ষণ নিয়ে ভালো সমস্যায় আছি। অনেকেই জানেন আমরা কারবাহালকে পাচ্ছি না, যিনি বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন। এছাড়া মিলিতাওকেও হারিয়েছি। তবে এই মুহূর্তে আমরা ভালো ফলাফলের প্রত্যাশা করছি, কারণ সব প্রতিযোগিতায় আমরা ভালো অবস্থানে আছি। এই মৌসুমটা শেষ হতে আরো অনেক সময় বাকি আছে। তবে দলের এই অবস্থা বেশি দিন দীর্ঘ হবে না, কারণ রুডিগার এবং আলাবা শীঘ্রই ফিরবে। তবে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিফেন্ডারকে পাচ্ছি না। রক্ষণভাগ নিয়ে চিন্তিত থাকলেও সমর্থকদের ভালো ম্যাচ উপহার দিতে চান অ্যানচেলত্তি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা তার। শিরোপার রেসে এগিয়ে থাকতে এই ম্যাচটা দু দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। মাদ্রিদ ডার্বি সবসময় স্পেশাল। এই প্রতিযোগিতা সবসময় সমর্থকদের মুগ্ধ করে। এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। সব আসর মিলিয়ে গত বছর অ্যাটলেটিকোর বিপক্ষে 4 বার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে 3 ম্যাচেই হেরেছে অল হোয়াইট। তাই এই ম্যাচ জয়ে ভিন্ন কৌশলে নামবেন অ্যানচেলত্তি। রিফাত ইসলাম মিরন, সময় সংবাদ।